এখন শরৎকাল। শরৎকালের এই সুন্দর সকালবেলা, সকালের প্রথম সূর্যকিরণ, শিশিরে ভেজা সবুজ ঘাস, মনোরম আবহাওয়া, সব মিলে একটা অদ্ভুত মন ভালো করে দেওয়া অনুভূতি, যা আপামর বাঙালি অনুভব করে থাকে বিশ্বের প্রতিটি কোণা থেকে। আর আর তার সাথে মনের ভেতরে সেই উত্তেজনা, দিন গোনার পালা, পুজো আসতে আর বেশি দেরি নেই। আর সেই অনুভূতির তাড়নাতেই হয়তো আজ সকালে মনটা হারিয়ে গেল স্মৃতির দেশে। সেবারের পুজো একরকম হঠাৎ করেই ঠিক হয়ে গেল। পুজোর শেষে আমরা পরিবারের সদস্যরা মিলে কাছাকাছি কোথাও দুদিনের জন্য ঘুরে আসব। বড়দের শুভ বিজয়ের প্রণাম আর বাকি সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা অর্থাৎ বাবা মা, দিদি জামাইবাবু এবং 3 দাদা বৌদি পুজোর পরে আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আসানসোলে সুব্রতদার বাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হলো। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। তাহলে চলো দেখে নেওয়া যাক রাস্তার সৌন্দর্য। আসানসোল শহরতলি থেকে বেরিয়ে গ্রাম বাংলার রাস্তা ধরতেই প্রকৃতি যেন সবুজের সমারোহ নিয়ে হাজির হলো। পুজোর কয়েকদিন আগে বৃষ্টি হওয়াতে এই সবুজ যেন আরও সতেজ। আমরা যারা শহরে বসবাস করি এবং শুধু কংক্রিটের জঙ্গল দেখে অভ্যস্ত, তাদের কাছে এই সবুজ যেন এক পরম প্রাপ্তি। বিভিন্ন প্রকারের এই সবুজ গাছপালাগুলি যেন আমাদের চোখকে দেয় এক অবর্ণনীয় আরাম এবং তৃপ্তি। বেশ কিছুক্ষণ চলার পরে আমাদের চোখের সামনে প্রকাশ পেল সে, যার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, সেই অযোধ্যা পাহাড়। কি অসাধারণ না! সবুজ ধানক্ষেত আর তার পিছনে পাহাড়ের শ্রেণী। এখানে বলে রাখি, আজ আমরা যেখানে গিয়ে থাকব সেটা কিন্তু পাহাড়ের ওপরে নয়। অযোধ্যা পাহাড়ের ওপরটা অনেকটাই সমতল ভূমির মতো, তাই ঠিক পাহাড়ের অনুভূতিটা আসে না। বরং আমরা থাকব পাহাড়ের পাদদেশে, জঙ্গলের মধ্যে, তাও কোনো হোটেলে নয়, ক্যাম্প সাইটে, তাঁবুর মধ্যে। এই রাস্তা দেখেই বুঝতে পারছো যে আমাদের ক্যাম্প সাইটটা মেন রোডের ওপরে নয়, অনেকটাই ভেতরে এবং জঙ্গলের মধ্যে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই মাটির রাস্তার উপর দিয়ে গাড়ি চালানো বেশ কষ্টসাধ্য। রাস্তা যেমনই হোক, আমরা তো এসেছি সেটাকেই উপভোগ করতে। অবশেষে ক্যাম্পে এসে পৌঁছলাম এবং এখানকার কর্মকর্তারা আমাদেরকে স্বাগত জানালেন লোকাল ট্র্যাডিশন মেনে অনেকটা এইভাবে। হ্যাঁ, করা হচ্ছে তো। দিদি এসো, সুব্রত এসো। যাও কাকা যাও, মাসি এসো, মা এসো, যাও যাও তুমি যাও। দিদি এসো, বৌদি এসো। দিয়েছো? আচ্ছা আরেকবার দাও, আরেকবার দিয়ে দাও। এদিকে হয়ে গেছে। আচ্ছা আরেকবার দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, বৌদি আর পিন্টু এসো, বৌদি এসো, অপর্ণা বৌদি এসো, অপর্ণা বৌদি এসো। কোথায় কাজল বৌদি? পূজা বৌদি এসো। আর এই হলো ক্যাম্প সাইট, আর এটাই আমাদের ঠিকানা আগামী 2 রাতের জন্য। এইটা হচ্ছে আমরা টেন্টের মধ্যে আছি। এই টেন্টের মধ্যে কে কে আছে এখন আড্ডা মারছে? এই যে টেন্ট, উপরে আলো জ্বলছে ভেতরে। পিন্টু দা বল, কিছু বল। দিয়া রানী, বাবা, বৌদি।
তাঁবুতে রাত্রে শোয়ার অভ্যেস আমার রয়েছে, কিন্তু বাকিদের কিছুটা অসুবিধা হলেও হয়ে থাকতে পারে। তার উপরে রাত্রে বৃষ্টি হয়েছে, তো সে এক অসাধারণ মায়াবী পরিবেশ ছিল। যাই হোক, শহুরে যান্ত্রিক সভ্যতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে এনে এই জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটানোই তো উদ্দেশ্য ছিল, তাই নয় কি? আমাদের সবার একসাথে কাটানো কিছু আনন্দময় মুহূর্তগুলো এইখানে তুলে ধরবার চেষ্টা করলাম।